আসসালামু আলাইকুম। আপনারা সবগুলি কেমন আছেন বারে? আজকে আমি যাচ্ছি আমার চাচাতো বোন মোহনাকে আনতে। এক কথায় বাংলায় যেটা বলে সাত খাওয়া। সাত খাইয়া দেয় আমার ছোট বোনকে আনবো। আমার সাথে আছে আমার ভাগ্নি নুসরাত জাহান মনি আর আমার বিচ্ছু ভাই ওয়ালিউল। এটি আছে আম আর হলো পায়েস, আরো ফলমূল আছে, দোকানত আছে, চলেন দেখাই। এটা আমার ছোট ভাগ্নি নুসাইবা, তার নানার সাথে খুব মিল। দেখা পাচ্ছেন গুলো কিংবা করে আছে। আল্লাহর নামে যাত্রা শুরু করলো। দেখাই পাচ্ছেন আমার ছোট ভাই লিছে বস্তা, আর আমার আলিম চাচা লিছে পায়েস, আর হচ্ছে হলো আমের বস্তা, আর আমার বাপ লিছে আমার ছোট ভাগ্নি। তার পিছিয়ে আছে আমার মান্নান চাচা ভগ্নিপতি, আর হচ্ছে আমার ছোট বোন সলিন। সামনে আছে অটো দ্বারা। আজকে ঘোরামুর নওগাঁ থেকে শুরু করে দুগলহাটি। এই অটো চড়ে আজকে আমার ছোট বোনের বাড়ি যাওয়া। দেখাই পাচ্ছেন সবগুলো এখন প্যাকিং করছে, কিভাবে কুটি কি আটান যায়। আর আমি এই সুযোগে না আপনি করে দেখা লিচ্ছি। আমার ছোট ভাই তো একদম বস্তা লিয়া পাগলা। চলেন যাই দোকানের দিকে, ওটি আছে সবকিছু। দেখতে পাচ্ছেন বড় বড় দুটা কাটল, এই কাটল লিয়া যাবো আমরা। আরো আছে সাথে হলো মিষ্টি, আর আমার ছোট চাচার হাতের দেখা পাচ্ছেন হচ্ছে হলো কলা। আর আমার বাপ কাটল্লা করেছে আমরা মেকাটি ওটা কাটা দেখিচ্ছে আটা আছে নাকি। কি সুন্দর আমার দুই ভাগ্নি বাপের কোলত বসে থেকে হামা করে দেখিচ্ছে আমরা কি করেছি কাটল লিয়া। আমার বড় ভাগ্নি আবার টাটা দিচ্ছে, তার দেখা দেখে ছোট ভাগ্নিও টাটা দিচ্ছে। তারপরে চাচার দোকানের থেকে আবারও আমাদের গন্তব্যস্থলের দিকে যাত্রা শুরু করলো। আর যাতে যাতে ধরে গেল বৃষ্টি। আর আমার দিকে আগে বসে, আর আমার ভয় আছে হলো আমার মেজলা চাচা, আর তার পায়ের নিচে দিয়েছে যে গরম পায়েস। ড্রাইভার তো খেপা বোম। আমরা যাচ্ছি আলতামনগর খিয়াল হয়ে গোবিন্দপুর হয়ে সোজা হাইওয়ে। আমরা এই হাইওয়েটা উঠতে হলো সারপুকুর। চলিন দেখায়। বাপরে বাপ, যে রাস্তায় একা বাঁকা। অনেকক্ষণ পর আমরা মেন রাস্তার জন্য এদের সামনে সারপুকুর। আমরা এখন মুরল আছি। এটা না মিথ্যা না কিনাকাটি করা লাগবে। পান ছাড়া পড়িছে, সেই পান লওয়া লাগবে। আমার বাপ পান কিনেছে। আমার বাপ সেকেন্ডে পান খাইতো, তাই জানি কোন পান ভালো কোন পান খারাপ। দেখা বাকি কিভাবে দাঁড়া টাকা পানের দিকে টাকা আছে। দোকানের দই বলে ভালো, তাই দই আর মিষ্টি আমরা না কিনা নিচ্ছি। আমার চাচা বা আনারস লিবে চারটা, তাই আনারস বাঁচিচ্ছে। এক একটা আনারস 50 টাকা করে মনে হয় লিবা চাচ্ছে। আমার চাচা দুটা লিছে, আমি দুটা দিছি। লিয়া আবার গাড়ি টানা শুরু। একবারে সোজা আমরা চলে যাবো হলো নওগাঁ। আমরা এখন নওগাঁ ব্রিজত আছি। এইটা দেখে পাচ্ছেন এটা হলো আত্রাই নদী, তার উপর দিয়ে আমরা এখন অটো লিয়ে যাচ্ছি। আমরা আছি এখন নওগাঁ কোস্তহাটির মোড়। এই জায়গার থেকে আমরা যাবো বনগাঁও। এই জায়গার থেকে যেতে সময় লাগবে প্রায় 20 মিনিট। আর এই কোস্তহাটির মোড় থেকে বনগাঁয়ের দূরত্ব হচ্ছে প্রায় হলো 10 কিলোমিটারের মতো। দেখে পাচ্ছেন কি সুন্দর প্রাকৃতিক পরিবেশ। রাস্তার দুই ধারে হচ্ছে হলো বিল। যখন বর্ষা আসে রাস্তার দুই ধারে একদম ডুবা হয়ে যায় টইটম্বুর। রাস্তার এই ধারের পানি ওই ধারে আসে, ওই ধারের পানি এই ধারে আসে। আর ঈদের দিন তো রাস্তা একদম ব্যস্ততম একটা রাস্তা হয়ে ওঠে। আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত আমাদের গন্তব্যস্থলতে এসে আমরা পৌঁছিনি। এক এক করে দই মিষ্টি কাঠল আনারস সব নামানো হচ্ছে। আর আমার এই ছোট ভাই দেখেন না ওরে বা দুই আনারস লেখি মাছ পান। আমার শাহাদত ফলের দায়িত্ব হচ্ছে অটোর থেকে দুই কাঠল নামানা এবং ঘাড়ত করে গাড়ি পর্যন্ত লিয়া যায় একদম দিলদারের মতো। পিছে আমার নানি লিতে একটা বস্তার দুই আনারস, আমার চাচাতো ভাই ওই লিছে দুটা। মান্নান চাচা লিতে দই, ভয়াক দিছে বড় বড় দুটা কাঠল ধোয়া। মাথায় লসটা আসা দেখে প্লেটের সাথে ফলমূল আর সাথে হলো ঠান্ডা শরবত। খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেল। আমার ভাগ্নি শুরু করে দিচ্ছে এদিকে, এদিকে উপর দিকে আমার চাচা আমি সবগুলো মোটামুটি খাওয়া দাওয়া শুরু। সাথে আবার দিকে সিমাই ফলমূল সিমাই খাওয়ার পর এখন হচ্ছে অরিজিনাল খাওয়া দাওয়ার পাঠ শুরু। শাহাদত খাইলে আর আমার চাচা বসেছে একসাথে, তার পাশে বসেছি আমি। এইদিকে বড় বা প্লেটে দিয়ে দিচ্ছে বিরিয়ানি। বিরিয়ানি দেওয়ার পর প্লেটে দিলে হচ্ছিল সরষা, একটা ডিম, একটা মাছ ভাজি, আর হচ্ছে হলো আমার প্রিয় হচ্ছে হলো ঘাটি, সেই মুগের ডাল ঘাটি। এখন অরিজিনাল খাওয়ার পর্ব শুরু হয়ে গেছে। দেখাই যাচ্ছেন এই ঘরেটা আমি আমার খালু আর হলো মান্নান চাচা বসেছি। আর বাদ বাকি সব বসেছে এই ঘরে আমার বাপ, ড্রাইভার, আলিম চাচা, ভাগ্নি আর হলো সোহাগ।
চূড়ান্ত পর্যায়ে খাওয়া দাওয়ার পর প্যাটানা ঝাঁকাঝুঁকা লিখছে, কারণ এরপরে আসবে দই আর হামাগেরে হলো মিষ্টি। খাওয়া দাওয়ার পর নাকি মিষ্টি আর দই খাওয়া সুন্নত, সেই এখন আমরা সুন্নত পালন করছি। আলহামদুলিল্লাহ, যা হলো খাওয়া দাওয়া ভালোই হলো। বাড়ির ভিতর প্রচন্ড গরম, তাই না বাইরে আসলে প্রকৃতির হাওয়া খাবার দেখাই তো পাচ্ছেন, কি সুন্দর প্রকৃতির পরিবেশ, হালকা বৃষ্টি হয়ে আর মিষ্টি মিষ্টি বাতাস হচ্ছে। মহাবিপদ আবার দিছে, খাওয়া হ্যাঙ্গার অত খাওয়া পারবো না, তাই কিছুই খাইনি আমি শুধু ওকে খাবার দেখেছি। যা ঘোরাফেরা হলো ভালোই হলো, এখন আমাদের বাড়ির যাওয়ার পর ওইদিকে বাড়ির সব আত্মীয় স্বজন রেডি হচ্ছে এখন আমাকে সাথে যাওয়ার জন্য। আমি ফেসবুকে একেবারে নতুন মানুষ, কোনো ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা করে দিন আর আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন, ধন্যবাদ। পিছনে তো দেখাই পাচ্ছেন সবগুলি বার আছে, এখন আমরা বাড়ির যাবো। অন্য কোনো ভিডিও দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।